আপনারা দেখছেন চিফ ম্যাজিস্ট্রেট এখানে আমরা অবস্থান করছি তৃতীয় তলায়। কারণ আপনারা জানেন যে 2020 সালের অক্টোবরের যে চাঞ্চল্যকর রায়হান হত্যা সিলেটের বন্দরবাজার পুলিশ বাড়িতে হয়েছিল, সেই মামলার প্রধান আসামি আকবরকে আজকে আদালতে তোলা হয়েছে। সেই জন্য কিন্তু এখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে। আপনারা দেখেন এই মুহূর্তে আকবরকে আদালতে ভেতরে নেওয়া হয়েছে এবং এখনও হয়তো আদালত উঠে নাই, তো কিছুক্ষণের মধ্যে আদালত উপরে ওঠার পরে তাকে আবার বের করে নিয়ে আসা হবে। আমরা জনতা সহ অনেক মানুষ এখানে উপস্থিত, সাংবাদিক কর্মীরাও কিন্তু অপেক্ষায় অপেক্ষিত রয়েছে। আমরা সিলেটের আদালত পাড়ায় আছি, তৃতীয় তলায়। সংবাদকর্মী সহ অসংখ্য মানুষ আকবরকে দেখার জন্য এসেছেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আমরা আছি এই মুহূর্তে। যেটা আগে বলেছিলাম, সিলেটের সেই চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামি আকবরকে এই মুহূর্তে আনা হয়েছে আদালতে। স্টেটমেন্ট তারা বলে আমরা লোন অ্যাপ্রুভ হলে স্টেটমেন্ট দেব। ভাই দেখতে হবে তো, আপনি দেখতে হলে আসলে ওদিকে আসেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেট আদালত পাড়া থেকে আজকের এই অবস্থান এবং পরিস্থিতি তুলে ধরছি আজকে সিলেটের আদালত পাড়ায়। কারণ রায়হান হত্যা মামলার প্রধান আসামি আকবরকে আদালতে আনা হয়েছে, যার ফলে অনেক মানুষের ভিড় রয়েছে, সংবাদকর্মীদের ভিড় রয়েছে। তাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা অবশ্যই সাথে থাকবেন। অনেক সংবাদকর্মীরাও কিন্তু অপেক্ষিত যে আসলে আজকের আদালতে বিচারে বা আজকে আদালতে কি রায় আসে সেই বিষয়ে জানার জন্য, সংবাদ প্রচার করার জন্য কিন্তু তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং অপেক্ষিত। কিতা অবস্থা ভাই, আপনারা আজকে এত লোক দেখছি এখানে, আপনারা কি কারণে এসেছেন? আপনারা জানেন বহু আলোচিত যে বন্দরবাজার ফাঁড়িতে একটা ছেলেকে রায়হানকে হত্যা করেছে বিভিন্নভাবে, সেই প্রধান আসামি যে আকবর, পুলিশ আকবর আজকে তোলা হয়েছে। এই জন্য আমরা নিজেও নিশ্চিত করার জন্য এসেছি এবং নিজেও দেখতে এসেছি তাকে। মানে আকবরকে দেখার জন্য এসেছেন? মানে সেই লোকটার চেহারা দেখার জন্য এসেছেন। তো কত সময় আগ থেকে এখানে অপেক্ষা করছেন? আমরা তো 9টা থেকে এসেছি। 9টা থেকে অপেক্ষা আছেন, দেখেছেন? না, এখন তো দেখা হয়নি, আশা করি এখনো নামে তখন দেখতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেই অপেক্ষায় আছেন।
এখন কত সময় থাকবেন আপনারা? কোর্টের ব্যাপার। যত সময় না আসবে ততক্ষণ বন্ধ করবেন। আপনারা দেখেন যে আকবরকে দেখার জন্য মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছে। সেই চাঞ্চল্যকর হত্যা 2020 সালের অক্টোবর মাসে যে বন্দরবাজার ফাঁড়িতে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার প্রধান আসামি আকবরকে দেখার জন্য কিন্তু এখানে অনেক মানুষ অপেক্ষিত এবং সাংবাদিককর্মীরাও কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন যে অনেকদিন পর সেই মামলার আসামিকে আদালতে আনা হয়েছে। তো সেই জন্য মানে আকবর আইসে আপনি দেখার জন্য আসছেন? আচ্ছা, আমরা এখানে দেখছেন যে রায়হানের খালা, যিনি রায়হানের বিচারের জন্য তারা এবং রায়হানের মামা আছেন, রায়হানের পরিবারের অনেক সদস্যরাও কিন্তু আমরা এখানে দেখছি। তো আজকে আসলে মানে কি আশা করছেন আপনারা? আমরা আশা করছি তো আজকে আকবরের কেসটা দেখার লাগে আমরা দেখি আজকে পত্রিকা দেই আকবরের। আমি তো সরাসরি দেখছি না, এখন পর্যন্ত সরাসরি দেখেন নাই? এদিকে 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 আজকে একটি ভালো রায় শোনার জন্য আসছেন, মানে বিচার মানে আদালতে কি হয় তো প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের আদালত পাড়ায়। আশা করি আপনাদের অবশ্যই ধন্যবাদ। পরবর্তী লাইভে আমরা যাচ্ছি।